রাজ্যে পালা বদলের পর থেকেই বিগত শাসক দলের একের পর এক দুর্নীতি নোংরামির অভিযোগ সামনে আসছে। কোথাও দলীয় কার্যালয় ঘিরে উঠছে দুর্নীতির প্রশ্ন, কোথাও আবার সাধারণ মানুষের ক্ষোভ ফেটে পড়ছে রাস্তায়। এবার এমনই এক ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি তৃণমূলের বন্ধ পার্টি থেকে স্কুল ড্রেসের সঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে কন্ডোম, আর তা দেখা মাত্রই চোখ কপালে এলাকাবাসী। বন্ধ দরজার আড়ালে ঠিক কি চলতো, কেনই বা দীর্ঘদিন ধরে তালা বন্ধ ছিল দলীয় কার্যালয়? ঘটনার পর থেকেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ওই কার্যালয়কে ঘিরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। বিশেষ করে মহিলাদের মধ্যে ছিল চরম অসন্তোষ। তবে প্রশ্ন উঠছে, একটি রাজনৈতিক দলের অফিসে এত সরকারি সামগ্রী এলো কিভাবে, আর কাদের আড়াল করতেই বা এতদিন বন্ধ রাখা হয়েছিল দরজা? যাচ্ছে সাধারণ মানুষের অভিযোগ যে এলাকায় সন্ত্রাস চালানো হতো, মানুষজনের জায়গা দখল করে নেওয়া হতো অভিযোগ, এবং তাদের যে অভিযোগ জানাবে সেই অভিযোগ তারাও জানাতে পারতো না বলে তারা জানাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের রাধানগর এলাকায় রাধানগর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি স্কুল ড্রেস, জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং বিপুল পরিমাণ কন্ডোমের প্যাকেট। জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। বৃহস্পতিবার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা কয়েকজন তৃণমূল কর্মীকে সঙ্গে নিয়ে ওই কার্যালয়ের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপরই একে একে সামনে আসে এই সমস্ত সামগ্রী। মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে এলাকার মহিলাদের মধ্যে দেখা যায় তীব্র ক্ষোভ। তাদের অভিযোগ, 2021 সালের পর থেকে এলাকায় তৃণমূলের কিছু নেতাকর্মী সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। ভয় ও আতঙ্কের কারণে অনেকেই মুখ খুলতে পারেননি। এবার দলীয় কার্যালয় খুলতেই সামনে এলো একের পর এক বিস্ফোরক তথ্য ও সামগ্রী। স্থানীয়দের একাংশের দাবি, রাতের অন্ধকারে ওই কার্যালয়ে চলত গোপন বৈঠক। যদিও এই সমস্ত অভিযোগের কোনো সরকারি প্রমাণ এখনো সামনে আসেনি, তবে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দা আরতি দাস কি বলছেন শুনবো। আমাদের পাড়ায় যে সব প্রথমে যে মারা গেছে তাদের টাকাগুলো তো ওরা তো খেয়ে নিয়েছে পছন্দ হয়, একটা টাকা দেয়নি। তারপরে কি আমাদের উপর অত্যাচার করেছে। ভোটের আগে আমাদেরকে ধমকি যদি জিততে পারি কুচি কুচি করে কাটবো। আমার ছেলেকে পছন্দ রায় বলেছে, আমাদের দাসপাড়া দিতে সুগন্ধ দাস বলেছে আমার ছেলেকে মারবে, মারার করে বলে হুমকি দিয়েছে। আমার স্বামীকে মারবে বলে হুমকি দিয়েছে। পছন্দ রায় বাজারে ডেকে নিয়েছে, বলছে কাকে ভোটটা দিয়েছে দেখে নেবো আমরা। আমাদের কম্পিউটারে উঠছে, যদি প্রমাণ হয় আমাদেরকে দিয়েছে তাহলে বেঁচে গেলে, যদি বিজেপিকে দিয়েছে মেরে দেবে। এইভাবে হুমকি রেখেছে। আপনার নাম? কোনো সুযোগ সুবিধা পাইনি। আমাদের পাড়াটা এমনই গরিব, মানে ঘর যে দিবে অর্ধেক টাকা ও মারছে, অর্ধেক টাকা দেবে। তাদের কি কোনো ঘর হয়? অত কোনো ঘর হয়, যারা অথায় তাদেরকেও বন্ধ দেয়নি। আর এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনবো। সালে বিজেপির পতাকা আমি তুলে নিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেওয়া হয়। প্রায় 19 দিন ব্যবসা বন্ধ থাকার পর আমি দিলীপ মাঝি এবং সম্পদ দলের তত্ত্বাবধানে আমি কোনো রকমের ব্যবসা করি, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিতে হয় যে আমি কোনোদিনও যেন না ওদের সাথে মিশি। কিন্তু ওদের সাথে যেমন মিশিনি, তেমন কিন্তু আমি ওদের পতাকাও আর মানে ধরবার নাম মাত্র আমি মনে আনিনি। তো সে কারণে যেন আমাকে নেক নজরে দেখা হয় এবং আমার প্রতি মানে বিভিন্নভাবে ব্যবসায়িক চাপ সৃষ্টি করা হয়। হ্যাঁ, মানে টোন টিটকারি, বিভিন্ন রকম বিদ্রুপ সমালোচনা, বা বিজেপির কারোর সাথে কথা বললেও সেটাও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, এইগুলো ওদের অনেক কালচারের মধ্যে পড়ে। বিক্ষুব্ধ তৃণমূল নেত্রী ডলি রায় কি বলছেন শুনবো। আমার রাধানগর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ে বলছি, আমার প্রাথমিক বিদ্যালয়ে কোনো ছেলে পোশাক পাইনি, আমার লাঠি পাইনি। আমি শাসক দলের নেতৃত্ব, আমাদেরকে দীর্ঘদিন শোষণ করে বেড়াচ্ছে। আমার প্রথম আন্ডারে আমি সব করেছি, বাচ্চাদেরকে ড্রেসের অর্ডার দিয়েছি। এখন কাঠ বানিয়ে খেয়ে নিজেরা হাত করেছে, অথচ আমাকে স্কুলে জড়ো করে রেখেছে। তাই আপনার নাম? ডলি রায়। মিড ডে মিলে কি হচ্ছে না হচ্ছে অনেক অভিযোগ জানিয়েছি। ওই আমাদের যে বুথ সভাপতি কাঠমানি খেতে খেতে স্কুলের দুর্নীতিটাই নষ্ট করে দিয়েছে। কি নাম বুথ সভাপতি? বসন্ত রায়।
ঘটনার পর থেকে রাজনৈতিক চর্চা চরমে উঠেছে। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি প্রকল্পের সামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য। একই সঙ্গে বিপুল পরিমাণ কন্ডোম উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উঠেছে আরো বড় প্রশ্ন। বিজেপি বিধায়ক শীতল কপাট কি বলছে শুনবো। আমরা মহিলা মোর্চার প্রোগ্রামে শয়ে শয়ে মহিলারা যোগদান করেছিল। তারা বলেছিল যে আমরা এলাকায় শান্তি চাই, তৃণমূল আমাদের উপর অত্যাচার করছে। তৃণমূল অনেক নেতারা বুঝেছিল এখানে তো অত্যাচার হয় না। ওরা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলরা মা বোনদেরকে ভোগের পাত্র মনে করেছিল, সে বাচ্চা হোক আর বড়ই হোক না। তো তার ফলস্বরূপ 2026-এ পেয়েছে। আজকে প্রমাণিত, আমরা আগে বলেছিলাম তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। বিভিন্ন জায়গায় সরকারি ত্রাণ পাওয়া যাচ্ছে। আজকে দেখুন এরা পার্টি অফিসে স্কুল ড্রেস পাওয়া যাচ্ছে, তার মানে বাচ্চা মহিলাদেরকেও রেহাই দেয়নি। এরা হচ্ছে মানে এদেরকে নরকের কিট বললেও ভুল হবে, বা আরও এর থেকে যদি কিছু ভয়ঙ্কর বলা যায়, এরা সেই ধরনের মানুষ। আজকের দিনে সেই জন্য তৃণমূলের লোককে ডেকে তৃণমূল পদ দিচ্ছে, কেউ দিচ্ছে না। তৃণমূলের ঝান্ডা করতে কিন্তু ধরছে না। তৃণমূল একবারে শেষ। বাংলার মা বোনেদের চোখের ধরে শেষ হয়েছে। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সমস্ত জায়গায় দুর্নীতি করেছে, তোলাবাজি করেছে। এদেরকে নরকে পাঠানো উচিত, সেই জায়গায় বাংলার মানুষ পাঠিয়ে দিয়েছে। এদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন এলাকার তৃণমূল নেতা তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় মান্ডি। তিনি বলেন, এগুলো কিভাবে এখানে রাখা হয়েছে তা আমি জানি না, এই বিষয়ে এলাকার তৃণমূল সভাপতি বলতে পারেন। বিজয় মান্ডি কি বলছেন শুনবো। ঘাটাল পঞ্চায়েত সমিতি মানে এই স্কুল থেকে, এই স্কুলের জিনিস কি পার্টি অফিস থেকে দিয়ে যায়? দেওয়া যায়নি, কি কারণে এসছে আমি ঠিক এটা বুঝতে পারছি না। কে রেখেছে জানেন? সভাপতি যে ছিল, সভাপতি কে? হ্যাঁ, অনন্ত রায়। তার এই মন্তব্য ঘিরেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দলীয় নেতৃত্ব দায় এড়ানোর চেষ্টা করছে। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে। এখন দেখার এই ঘটনার তদন্ত কোন দিকে মোড় নেয় এবং বন্ধ দরজার আড়ালে লুকিয়ে থাকা রহস্যের পর্দা আদৌ ফাঁস হয় কিনা। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। 16 সালে বিজেপির পতাকা আমি তুলে নিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দেওয়া হয়। প্রায় 19 দিন ব্যবসা বন্ধ থাকার পর আমি দিলীপ মাঝি এবং সম্পদ দলের তত্ত্বাবধানে আমি কোনো রকমের ব্যবসা করি, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিতে হয় যে আমি কোনোদিনও যেন না ওদের সাথে মিশি। কিন্তু ওদের সাথে যেমন মিশিনি, তেমন কিন্তু আমি ওদের পতাকাও আর মানে ধরবার নাম মাত্র আমি মনে আনিনি। তো সেই কারণের জন্য আমাকে নেক নজরে দেখা হয় এবং আমার প্রতি মানে বিভিন্নভাবে ব্যবসায়িক চাপ সৃষ্টি করা হয়। হ্যাঁ, মানে টোন টিটকারি, বিভিন্ন রকম বিদ্রুপ সমালোচনা, বা বিজেপির কারোর সাথে কথা বললেও সেটাও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, এইগুলো ওদের মানে কালচারের মধ্যে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।